গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা অমৃতসর থেকে ডাইরেক্ট চলে গেছিলাম হচ্ছে কাশ্মীর, শ্রীনগর। তো শ্রীনগরেই আমরা একটা লজ নেওয়া ছিল, সেই লজের মধ্যে আমরা যেহেতু ট্রাভেলসের সাথে এসেছিলাম সেহেতু আমাদের কোনো হেডেক নিতে হয়নি। ওরাই লজ, সমস্ত রকমের হোটেল, খাবারের ব্যবস্থা, সমস্ত দায়িত্বই ছিল তাদের। তো আমরা একদম শ্রীনগর এসে পৌঁছেছিলাম কাল রাত্রিবেলায়, অনেক রাতেই, প্রায় ঢুকতে 12টা বেজে গেছিলো। তো শ্রীনগরের রুমে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা পরের দিন সকালবেলাতেই বেরিয়ে পড়েছিলাম গুলমার্গের উদ্দেশ্যে। কারণ আমাদের হাতে বেশি দিন ছিল না, আমরা 12 দিনকার জন্য এসেছিলাম। একদিন অমৃতসর ঘুরতেই লেগে গেছে, অমৃতসর ঘোরা হয়ে গেছে। এরপরে আমরা কারে করেই চলে এসেছিলাম অমৃতসর থেকে একদম শ্রীনগর। তো শ্রীনগর থেকে আমরা আজকে সকালবেলায় যাচ্ছি হচ্ছে গুলমার্গের উদ্দেশ্যে। একদিন গুলমার্গ, একদিন সোনমার্গ আর একদিন পেহেলগাম, এইভাবে প্ল্যান সেট করা আছে। আর একদিন শ্রীনগর পুরো ঘোরা হবে, আর তারপরে যাওয়া হবে কাটরা বৈষ্ণবদেবী। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গুলমার্গের উদ্দেশ্যে। রাস্তাটা এত সুন্দর, পাহাড়ি রাস্তা। কাশ্মীর সবসময় একরকম না, এই টাইমটা হচ্ছে অ্যাপেলের সিজন, তো চারিপাশে অ্যাপেল গাছ আর অ্যাপেল রয়েছে প্রচণ্ড রকম। কিন্তু যে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে এলে বেশ সুন্দর লাগতো। তো তখন ছিল বরফের টাইম হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি, কিন্তু অক্টোবর মাসটা একদমই বরফের জন্য না। তো আমরা অনেক আশা করেছিলাম যে বরফ পাবো, কিন্তু বরফের টাইমে আমরা আসিনি, আমরা এসেছিলাম অ্যাপেলের টাইমে। তো প্রচুর অ্যাপেল খেয়েছি, আর অ্যাপেলগুলো এত মিষ্টি, চিন্তার বাইরে। যাই হোক, সব তো একসাথে পাওয়া যাবে না, কিছু পেয়েছি। আবার যদি কখনো আসা যায় তো অতি অবশ্যই কাশ্মীর একবার বরফের টাইমে আসবো, তখন কাশ্মীর আরও সুন্দর। এমনিতেই কাশ্মীর সুন্দর, কিন্তু বরফের টাইমে এলে কাশ্মীর একদম ভূস্বর্গ। তো এখন গুলমার্গের রাস্তা অনেকখানি, আর ওপর দিকে যত উঠছে তত বাচ্চাগুলোর গা গোলাচ্ছে। তবে রাস্তার চারিপাশের মানে ভিউ খুবই সুন্দর, সমস্ত পাইন টাইন গাছ দিয়ে একদম সুন্দর করে, মানে ভগবান যেন সব কিছু দিয়ে কাশ্মীরকে সুন্দর করে সাজিয়েছে। তো ওখানে আমাদের একদম গন্ডোলার যে রাইড হয়, সেই রাইডটা মানে রোপওয়ের রাইডটার 2 ফেজেরই টিকিট কাটা আছে। তো ওইটাতে চাপার জন্য আমরা ভীষণ এক্সাইটেড এখন। তো কখন পৌঁছবো জানি না, বেরিয়েছি অনেক সকালে, প্রায় 8টার দিক করে বেরিয়ে গেছি। এখন এই মাহবাদ গাছের পাতাগুলো একদম হলুদ হয়ে আছে, কিন্তু এটাই জানুয়ারি ফেব্রুয়ারির সময় এলে পুরো বরফের ঢাকাও থাকে, তখন আরও সুন্দর লাগে। তো ঠিক আছে, যেটা পেয়েছি সেটা নিয়ে খুশি থাকা ভালো। আর যারা পাহাড় আরোহণ করতে খুব ভালোবাসে, মানে তারা দেখো স্কেটিং করে করে যাচ্ছে, এত উঁচু। আমরা গাড়ি করে যেতেই আমাদের শরীর পুরো খারাপ লাগছে, তাই ভাবি মানুষ কি না পারে, সবই পারে চাইলে পরে। ওরা স্কেটিং করে পুরো ইন্ডিয়া ঘুরছে, মানে এটা ভাবা যায়, এটা ভাবলেই যেন ভালো লাগে। তো চলো, আমরা এখন মোটামুটি চলে এসেছি গুলমার্গের কাছে। এরপর আমাদের রোপওয়ের জন্য লাইন দিতে হবে, লাইন দিয়ে তারপরে যাব। তো আমি তো খুবই এক্সাইটেড এখন রোপওয়ে চাপার জন্য। তো আমার প্রথম একটু ভয় লাগছিল, তো আমরা উঠেই পড়েছি। তো একটা রোপওয়েতে আমরা মোটামুটি 6 জন উঠেছি, মানে আমাদের 6 জনের টিকিট কাটা ছিল। আমার মা, পুচু, আর হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি, আমার আর আমার হাজব্যান্ডের। তো সবারই টিকিট লেগেছে। তো এখন আমরা 6 জনেই চেপেছি একসাথে। তো প্রথম আমার একটু ভয় লাগছিল, কারণ অনেকটাই ওপরে।
তো প্রথমে আমরা যাব ফার্স্ট ফেজে, ফার্স্ট ফেজটা ঘুরে নিয়ে তারপরে যাব সেকেন্ড ফেজের উদ্দেশ্যে। এখন ফার্স্ট ফেজে পৌঁছে তারপরে যাব সেকেন্ড ফেজে। ওখানে যদি বরফ পাই খুবই ভালো হবে, সব সাদা, কিন্তু বরফ ছিল না ওখানে, একটু করে স্নোফলস হচ্ছিল, কিন্তু সেকেন্ড ফেজেও অতটা বরফ ছিল না আর ফার্স্ট ফেজেও ছিল না। মানে কাশ্মীরে অক্টোবর টাইমে থাকে না বরফ। তো এখন আমরা পৌঁছে গেছি ফার্স্ট ফেজে, আর সত্যি খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে। তবে সেরকম কিছুই নেই, ওই চকলেট, ঝালমুড়ি, তারপরে রিলস বানানোর জন্য 100 টাকা, এরকম তো বরফ তো নেই, রিলস বানানোর জন্য 100 টাকা দেওয়ার কোনো মানেই হয় না, ফোন থেকে রিলস করে নেবো। আর ওই পাশে যে বর্ডার এরিয়াতে যে পাহাড়গুলো রয়েছে ওইখানে চূড়ায় বরফ ছিল, ওইখানে মনে হচ্ছিল যদি ওইখানে আরেকটা ফেজ থাকতো, থার্ড ফেজ, তাহলে বেশ ভালো হতো। আর এদিকে দেখো আমরা পৌঁছানোর পরে স্নোফলস হচ্ছিলো, আমার খুবই ভালো লাগছিলো। আমি ভাবলাম যদি বরফে পুরোটা ভর্তি হয়ে যায় কি না ভালো হবে, আরও ওপরে গেলেও পাবে না, কিন্তু তা তো আর সম্ভব নয়। আমার মাথাতেও স্নোগুলো পড়ছিল স্টারের মতো দেখতে, তো বেশ ভালোই লাগছিল আমার। আর এখানে আমি পরে গেছিলাম শুধু একটা জামা আর এমনি একটা জ্যাকেট। ওরে বাপরে ঠান্ডায় আমি কেঁপে মরে যাচ্ছিলাম, তার মধ্যে স্নো পড়ছিল, মানে আমার দাঁতগুলো জাস্ট সিঁড়িয়ে উঠছিল, এতখানি ঠান্ডা ছিল ওখানে। আর এখানে ফটো তুলে নিয়ে ফিরছিলাম আবার নিচের দিকে। তো চলো আজকে ভিডিওটা এইখানে অবধি ছিল, গুলমার্গের এটুকুনি ছিল। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আস্তে আস্তে তোমাদের সাথে সমস্ত কাশ্মীরের সব ভিডিওগুলোই শেয়ার করব। আজকের মতো এখানে টাটা।